নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইউরিদুনা আইয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ আরও বলেন, ইউরিদুনা লিয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বন্ধুগণ, পবিত্র কোরআন সূরা তাওবা বাণী নং 32, সূরা সফ বাণী নং 8 প্রমাণ করে। বন্ধুগণ, তারা মুখের ফুৎকারে আমার আলো নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব। অবিশ্বাসীরাই অপছন্দ করিবে, কাফেরেরা অপছন্দ করিবে। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকদারী আল্লাহর আলো পূর্ণরূপে প্রকাশের মোকাবেলায় পবিত্র কোরআনে আহলে বাইয়াতের প্রবর্তন করা হইল। বোঝেন নাই? আল্লাহ তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন, তাই পবিত্র কোরআনে আহলে বাইয়াতের প্রবর্তন করা হলো। পবিত্র কোরআনে আহলে বাইয়াত প্রসঙ্গে কে মানবে আর কে মানবে না তা জানা বোঝার বিষয় নয়। আমরা পবিত্র কোরআনের আলোকে আল্লাহর জমিনে কোরআনের আহলে বাইয়াত তাওহীদের বাইয়াতের কার্যক্রম পরিচালনা করিতেছি। বুঝেন নাই? বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী পবিত্র কোরআনে আহলে বাইয়াতের কার্যক্রম পরিচালনা করিতেছে। বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশেই সর্বকালের মানব জাতি তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা হয়েছে। বন্ধুগণ, মানব জাতির পক্ষে এটাই পবিত্র কোরআনে আহলে বাইয়াত তাওহীদের বাইয়াত। বন্ধুগণ, মানব জাতির পক্ষে এটাই পবিত্র কোরআনে আহলে বাইয়াত তাওহীদের বাইয়াত। বন্ধুগণ, পবিত্র কোরআনে আহলে বাইয়াত তথা তাওহীদের বাইয়াত যে সকল বিশ্ব ইসলামী দল মেনে নিবে না, শেষ বিচারের দিবসে সেই সকল ইসলামী দলের সোয়াদা নাই। যাদের সোয়াদা নাই তাদের শাহিদাও নাই। যেহেতু সোহাদার পরে শাহিদা সরু, ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। বন্ধুগণ, পূর্ণরূপের ইমাম, মানব জাতির ইমাম উম্মতে মুহাম্মদী, তিনি আলাইহি ওয়াসাল্লাম আওয়ালে নবী, আখেরে নবী, উদয়ে নবী, শেষেও নবী। নবীগণ আলাইহিস সালাম ছিলেন, তাই পূর্ণরূপ উম্মতে মুহাম্মদী, তিনিও আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু পূর্ণরূপ। বোঝেন নাই? মাথায় ধরে না? তাই পবিত্র কোরআনে আহলে বাইয়াত প্রদানকারী, তাই পবিত্র কোরআনের আহলে বাইয়াত প্রদানকারী, যেহেতু পূর্ণরূপে আল্লাহ তাওহীদের আলো প্রকাশ করবেন, যেহেতু পূর্ণরূপে তাওহীদের আলো আল্লাহ প্রকাশ করবেন পবিত্র কোরআনের ঘোষণা, তাই পবিত্র কোরআনে আহলে বাইয়াত প্রদানকারী, তাওহীদের বাইয়াত প্রদানকারী। বন্ধুগণ, পবিত্র কোরআনে আহলে বাইয়াত প্রদানকারী সর্বকালের সর্বযুগে আল্লাহর হেদায়েত প্রাপ্তগণের ইমাম, যেহেতু পূর্ণরূপের ইমাম। বন্ধুগণ, তাই পূর্ণরূপের ইমাম সম্বন্ধে বলা হয়েছে পবিত্র কোরআনে, ওয়াবুদি আল কেতাব ওয়াজিয়া বিন নাবিয়িনা ওয়াস শুহাদা। বন্ধুগণ, সোহাদাই মনোনীত। শেষ বিচারের দিবসে সর্বকালের মানবজাতির পক্ষে সোহাদাই মনোনীত। বন্ধুগণ, সোহাদাটি মানবজাতির পক্ষে তাওহীদের সোহাদা। সোহাদাটি মানবজাতির পক্ষে তাওহীদের সোহাদা। জিন ইনসান যুগে বাণীটি বহু বচন হয়েছে, মূলত একজনই সর্বকালে তাওহীদের সোহাদায় থাকবেন। জিন আর ইনসান দুই জাতি মিলে বাণীটি বহু বচন হয়েছে। একজন মানুষের পিছনে, একজন ইনসানের পিছনে একটি জিন বর্তমান, তাই জিন ইনসান যুগে বাণীটি বহু বচন হয়েছে। মূলত
একইজন সর্বকালে তাওহীদের শুহাদায় থাকবেন। বন্ধুগণ, শুহাদার কাছে শেষ বিচারের দিবসে শুহাদার কাছে নবীগণ উপস্থিত থাকবেন। শেষ বিচারের দিবসে শুহাদার কাছে নবীগণ উপস্থিত থাকবেন। বন্ধুগণ, মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণতকারীদের কোরআনের আহলে বাইয়াতের প্রয়োজন নাই, তাওহীদে বাইয়াতের প্রয়োজন নাই, শেষ বিচারের দিবসে শুহাদারও প্রয়োজন নাই। কেননা তাদের মানবের নিজ অংশটিও নাই, কেননা তাদের মানবের নিজ অংশটিই নাই। বোঝেন নাই? গলিত অস্তিত্বে পরিণত হয়েছে। বন্ধুগণ, গলিত অস্তিত্বে পরিণতকারীরাই জাহান্নামী। বন্ধুগণ, জাহান্নামীদের শুহাদার প্রয়োজন নাই, যারা জান্নাতি তাদেরই একমাত্র শুহাদার প্রয়োজন। বন্ধুগণ, উম্মতে মুহাম্মদী পুনরূপের ইমাম, সর্বকালে মানব জাতির ইমাম, তাই নবীগণের সাক্ষ্যদাতা, সমস্ত আসমানি কিতাবের সাক্ষ্যদাতা, তাওহীদের সাক্ষ্যদাতা, জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ আর বনি আদম জাতির তাওহীদবাদের পার্থক্যকারী সাক্ষ্যদাতা, সৃষ্টিযুগলের সাক্ষ্যদাতা, মানব জাতির তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা, সর্বকুলের সাক্ষ্যদাতা, সর্বকালের সাক্ষ্যদাতা। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়াইসা তাল্লিতা কোনো শুহাদা আলান নাস, যেন মানব জাতির পক্ষে সাক্ষ্য দিতে পারো। এই সাক্ষ্যটা তৌহিদের সাক্ষ্য, তৌহিদের শুহাদা। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা পবিত্র কোরআনের সমাধানে আসলে পবিত্র কোরআনে আহলে বাইয়াত গ্রহণ করিতে হইবে। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা পবিত্র কোরআনের সমাধানে আসলে পবিত্র কোরআনের আহলে বাইয়াত গ্রহণ করিতে হইবে, তাওহীদের বাইয়াত গ্রহণ করিতে হইবে। বন্ধুগণ, যারা আহলে বাইয়াত তাওহীদের বাইয়াত গ্রহণ করবেন না, তাদের শুহাদা নাই। বোঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনে আহলে বাইয়াত গ্রহণ করিলে, পুনরূপে তাওহীদের আলো প্রকাশের সমর্থন জ্ঞাপন করিলে পবিত্র কোরআন সম্মত উম্মত মুমিন মুসলমান হইতে পারিবে। বন্ধুগণ, আর এই জামাতটি কোরআনে আহলে বাইয়াতের জামাত, আর এই জামাতটি আল্লাহর জমিনে, এই জামাতটি কোরআনের আহলে বাইয়াতের জামাত। বন্ধুগণ, শেষ বিচারের দিবসে কেউ যদি তাওহীদের সাফাই সাক্ষ্য দিতে চায়, আল্লাহ হতে মনোনীত সনদ কি, দুনিয়াবাসী যেন বুঝে নেবেন, দুনিয়াবাসী বুঝে নেবেন। বোঝেন নাই? কারণ দুনিয়াতে তো মুখ দিয়ে দাবি করা যায়, বলাই যায়। তাই দুনিয়াবাসী যদি কেউ তাওহীদের সাফাই সাক্ষ্য দিতে চায়, তা আল্লাহ হতে মনোনীত সনদ কি, দুনিয়াবাসী বুঝে নেবেন না? বুঝে নেবেন। সর্বকালের মানব জাতির ইমাম, সর্বকালের হেদায়েতপ্রাপ্তগণের ইমাম, আশরাফুল মাখলুকাতের ইমাম হইতে চাইলে উক্ত ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে সনদ কি, সার্টিফিকেট কি, দুনিয়াবাসী বুঝে নেবেন। আল্লাহর সনদ হয় আসমানি বাণী আল কোরআন, আল্লাহর সনদ হয় আসমানি বাণী আল কোরআন। বন্ধুগণ, প্রচলিত ধর্ম যেন এক অভিনয় জগৎ হয়েছে। আল্লাহর মনোনীত ধর্ম সারা বিশ্বে অভিনয়ের ধর্মে পরিণত হয়েছে। বর্তমান বিশ্বে তাওহীদবাদ একেশ্বরবাদ যেন এক অভিনব তাওহীদবাদ একেশ্বরবাদে রূপান্তরিত হয়েছে। জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ প্রতিষ্ঠা হয়ে গেছে। ধর্মীয় ঝোঁকারগুলো ধর্মকে ব্যবসায় পরিণত করেছে। দুনিয়ার বিজিতরা হত্যাকারীতে পরিণত হয়েছে। মনুষ্য জাতি বিক্ষিপ্ত জাতিতে পরিণত হয়েছে। বন্ধুগণ,
প্রতিহত সমরাস্ত্রের ঝঙ্কার শুরু হয়েছে। মানব সত্তা ধ্বংসকারী হয়ে মৃত্যুতে চির আধারে পাড়ি দিতেছে, সর্বনাশের কোলে যাইতেছে। আল্লাহর বিরোধী তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া বাতিল হয়েছে। ধর্ম অভিনয় জগতে চলিয়া গিয়াছে। মানতাহারা না বদুয়া ফান্তারা, মানবের নিজ অংশ চিনে জেনে বুঝে ইবাদতকারী নেই। সাহায্যকারী চালকের ধর্মীয় প্রতিনিধিত্ব ধর্মের বিধিবিধান জারি করা হয়েছে। সাহায্যকারী চালকের ধর্মীয় প্রতিনিধিত্ব ধর্মের বিধিবিধান জারি হয়েছে। বনি আদম জাতির তাওহীদবাদের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ লক্ষ কোটিতেই মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে চির জাহান্নামী হইতেছে। তাই হক হাক্কার অনুসরণে জগৎবাসী নেই। ইবাদতে স্মরণে লিপ্ত হয়েছে, তাই বাতিল হয়েছে। বন্ধুগণ, আল্লাহ আছে তার প্রমাণ দিতে গিয়ে মানুষ আকাশের ব্যাখ্যা করে, জমিনের ব্যাখ্যা করে, পাতালের ব্যাখ্যা করে, আলো আধারের ব্যাখ্যা করে। কিন্তু মানুষ কত নির্ভূত বন্ধুগণ, মানুষ কত নির্ভূত। তার নিজ অংশে মানবের অস্তিত্ব ঘিরে আল্লাহর কুদরত চলমান। এটা আল্লাহ আছে, আল্লাহ বহিঃপ্রকাশ সত্যায়িত করে না। বোঝেন নাই? আল্লাহর কুদরতের যে আল্লাহ বহিঃপ্রকাশ, আল্লাহর নিদর্শন সত্তায় কুদরতের যে আল্লাহ বহিঃপ্রকাশ, এটা সত্যায়িত করে না। বন্ধুগণ, তাই এমন জ্ঞানী গুণীরাই মৃত্যুতে আল্লাহ হতে কুদরতি নৈকট্য থেকে বঞ্চিত হইবে। অসীম জগতের বাসিন্দা হওয়ার যোগ্যতা হারাবে, মাটির দেহ মাটি হইবে, মানবজন্মই ব্যর্থ হইল। বন্ধুগণ, সমস্ত সৃষ্টি মাখলুক আল্লাহর সাক্ষ্য দিতেছে, আর মানুষ আল্লাহর সাক্ষ্য থেকে বঞ্চিত। বুঝেন নাই? তাই ব্যর্থ মানব জন্ম, ব্যর্থ পরকাল। বন্ধুগণ, পবিত্র কোরআনে বলা হয়েছে, বাল হুয়া ইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। উতুল ইলমে তালাবদ্ধ করে আল্লাহর দপ্তরে অমা ইয়াসাদু বি ইয়াতিনা ইল্লা জালিমুনের সনদপ্রাপ্ত হয়ে ওয়াতানহাউনা আনিল মুনকারি লাইব্রেরি খুলে ফিসুদুরিন নাস মিনাল জিন্নাত নাস হয়েছে। বুঝেন নাই? মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে মানুষ কুলটি সর্বকালের জন্য হারালো। দুনিয়াতে ধর্মের ব্যবসার খাতিরে মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিল। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।